নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। গল্পের ঠিকানা চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শিল্পা। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের পরিচিত এক জেঠু বড়মার বাড়ি যাব বলে। তো চলুন, সঙ্গে করে আপনাদেরও নিয়ে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে প্রায় ঘন্টা দেড়েকের রাস্তা। জায়গাটির নাম হচ্ছে কৃষ্ণনগর। চলুন, সঙ্গে করে আপনাদের নিয়ে যাই। আজ সকালে বেশ রোদ উঠেছিল আর আকাশটাও বেশ পরিষ্কার ছিল। এই দেখুন, নির্ণয়, আমি, আদ্যা, আমার শাশুড়ি মা আর সৌমেন। তো আমরা এই কজন যাচ্ছি। আমার শ্বশুরমশাই যাননি, উনি বাড়িতেই ছিলেন। বাড়িতে বেশ কিছু কাজকর্ম হচ্ছিল, যার জন্য উনি আর আসলেন না। তো আমরাই যাচ্ছি। এই দেখুন, আমরা এসে পৌঁছেছি এখন নবদ্বীপে। আর এই যে নবদ্বীপের স্পেশাল বিখ্যাত মিষ্টি দই থরে থরে সাজানো দোকানগুলোতে। তো যাই হোক, আমরা ভাবলাম যাবার সময় এক হাঁড়ি নিয়ে যাব, তো সেই মতোই কাজ হয়েছিল। আর এখন এদিকে গেট পড়েছে, তো আমরা পৌঁছে যাবো আর কিছুক্ষণের মধ্যেই। এই দেখুন, এই যে বাঁদিকে মন্দিরটি দেখলেন, এটি হচ্ছে চৈতন্য প্রভুর মন্দির। আর কিছু দূর গিয়েই রয়েছে এই যে চৈতন্য সেতু। চলুন, আর বেশিক্ষণের পথ নয়, আর অল্প সময়েই পৌঁছে যাব। তো এই জেঠু বড়মার সাথে আমাদের যে পরিচয়টা বা আত্মীয়তাটা বলতে পারেন একটা বেশ অদ্ভুতভাবে। এই জেঠু বড়মার সাথে আমাদের পরিচয় হয়েছিল ট্রেনে। আজ থেকে প্রায় 8-9 বছর আগে, তখনও নির্ণয় হয়নি। তো সেই সময় আমরা যখন প্রদেশে থাকতাম, তখন জেঠু বড়মার সাথে হঠাৎ করে একদিন ট্রেনে আসতে আসতে দেখা হয়েছিল। তো সেই থেকে ওনাদের সাথে পরিচয়, ট্রেনেই গল্প, আর তারপর আজ এত বছর ধরে সম্পর্ক। ওনারা এত ভালো মানুষ বলে বোঝাতে পারবো না। আর বড়মাদের বাড়িতে বা জেঠুদের বাড়িতে সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এই জায়গাটি। আমার ভীষণ ভালো লাগে। যতবার আমি এসেছি ওনাদের বাড়িতে, এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকলে মনটা ভরে যায়। এই দেখুন, ভিতরে যাই। ভিতরে গিয়ে দেখি বড়মা এক গাদা এত এত রান্নার আয়োজন করেছে, দেখলে মাথা খারাপ হয়ে যাবে। তো বড়মা এইসব করার পর আমাদেরকে একটু মিষ্টি জল খেতে দিলেন। যদিও মিষ্টির লোভ তো ছাড়তে পারলাম না, তাই সব মিষ্টিগুলোই খেয়ে নিলাম, কারণ সেভাবে বাড়ি আসা হয় না। আর এতদিন পর এসেছি যখন, বাংলার মিষ্টি ছাড়তে পারবো না। ওদিকে তো আমার শাশুড়ি মা বড়মার সাথে রান্নাঘরে বসে গল্প করছেন, আর নির্ণয় এখানে নির্ণয়ের কাজ করছে। ওর বাবির ফোনটা নিয়ে এসে এখানে কার্টুন দেখছে। তো চলুন ওইদিকে যাওয়া যাক। আর বেশিক্ষণ দেরি না করে, আমরা একটু বেলাই হয়ে গিয়েছিল পৌঁছাতে, তাই বড়মা আমাদেরকে সকলকে বললে আগে খাওয়া দাওয়া করে নিতে। তো বড়মা ভাত, পটল ভাজা, মাছ ভাজা আর ডাল, আর করেছিল মটন, আর তার সাথে ছিল দই, মিষ্টি, অসাধারণ স্বাদের। তো যাই হোক, এইসব খাওয়া দাওয়ার পর আমরা খেতে বসলাম। লাস্টে আমি আর বড়মা খাচ্ছিলাম। আর এই দেখুন, সেই যে নবদ্বীপের স্পেশাল দই, ওহো কি যে টেস্ট, চিন্তা করতে পারবেন না। তারপর এই যে লাস্টের দিকে বড়মা আর জেঠু দুজনে মিলে বসে একটু আদ্যাকে আদর করলো, আর আদ্যা নির্ণয়কে অনেক অনেক আশীর্বাদ করলো। সত্যি ওনারা এত ভালো, জানেন, আমরা যাব বলে সকাল থেকে দুজনে মিলে বাজার গেছে, এত এত জোগাড় যন্ত্র করেছে, দেখে নিজেদেরই খারাপ লাগছিল। কিন্তু ওই যে বড়মা শুনবেন না, উনি আবার মানুষজনকে খাওয়াতে এত ভালোবাসেন যে ভাবার কথা না। তো এই যে বাড়ি ফেরার পথে একটু আইসক্রিম কিনে খাওয়া হচ্ছে গাড়ি দাঁড় করিয়ে। আর এখন বাড়ি ফিরবো। চলুন। সত্যি একটা ট্রেনের সম্পর্ক থেকে মানুষের সঙ্গে কিভাবে যে একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে, ভাবনার বিষয়। যাই হোক, ওনাদের সাথে এই সম্পর্কটা আমাদের চিরদিন অটুট থাকুক, আর ওনারাও খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। আর তার সাথে ভালো থাকুন আপনারাও, সুস্থ থাকুন আপনারা, আর ভালো রাখুন সকলকে। তাহলে চলুন, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন, আজ আসি, দেখা হবে আবার। টাটা।